বসো ভাবি, কেমন আছো? আমি ভালো আছি। আমার বোনজিটা একটু অসুস্থ। কি হয়েছে? 3 দিন ধরে কাশি, সারা রাত ধরে কাশতে কাশতে একটু ঘুমাইতে পারে না। একটা ওষুধ দাও তো। ওষুধ তো দিও নি যাইবো, কিন্তু কাশি কেমনে হইলো সেটাও তো জানতে হইব। কেমনে আর, পুকুরে ঝাপাঝাপি করছে, ঠান্ডা লেগে গেছে। সোহাগ ভাই, এই ওষুধটা 3 দিন 2 বেলা করে খাইলে কাশি ভালো হয়ে যাবে। তা মতি ভাই কও, তোমারে কত দিমু? আরে ভাবি, কি কও না কও, আমাকে গ্রামের মেহমান, আমার গ্রামে এসে অসুস্থ হয়ে গেছে, তার কাছ থেকে কি টাকা নেওয়া যায়? ঠিক আছে, যাই তাইলে। আবার আইসো? হ্যাঁ মানে মেহমানরা নিয়ে বাড়িতে বেড়াতে এসো। আচ্ছা ঠিক আছে, আসি তাইলে। হ্যাঁ ভাই, আমি যখন কাকারে আবার আইতে গেলাম তখন কথা কথা শুনলেন, কত জানি মজান। আর এটা কি করলেন আপনি? তো কি কাকা বুঝ? ও চাচি, জরিনা চাচি, কি ব্যাপার মতি ভাই, তুমি এই ভর সন্ধ্যাবেলা তুমি আমার চাচি চাচি কয়ে রাখতেছো কে? ও মা, চাচিরে তো চাচি ডাকুম, ভাবি ডাকলে চলবো? শোনো, তোমার জামাই আমার বাপের কি হয়? আমার বাপের খালতো ভাই, এক লগে লেখাপড়া করতাম, এর লিগে তোমার একদিন ভাবি ভাবি কইছি। কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমি কাজটা একদম ঠিক করিটাই। এতদিন যা করছি ভুল করছি, এই ভুল আমি আর করতে চাই না। এখন থেকে আমি তোমার চাচি ডাকুম। কি ব্যাপার, মতলবটা কি তোমার? এমন পোল্ট্রি দিতেছো কেন? কি যে কও না চাচি, মতলব আবার কি এর? তবে আমার কি অবস্থা, কাশি কমছে? ওষুধ দিলা দুপুর বেলা, আর সন্ধ্যায় কাশি কমার খবর নিতে আসলা, এখনই সুস্থ হয়ে যাইবো? তাও তো কথা। ঠিক আছে, তাহলে কালকে সকালে এসে আবার খোঁজ নিয়ে যাবো নে। আসি আসি মেহমান। মোহনা, হুম, ওর নাম মোহনা। আসি মোহনা। কি ব্যাপার খালা, তুমি হাসতেছো কেন? ভাবি হয়ে গেলাম চাচি, কেন যে হাসি বুঝুস না? চল ঘরে চল, বুঝাই কইতাস। হাই, বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে? আমি মতিউর রহমান, হোমিওপ্যাথ ডাক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি মতিউর রহমান, কাদিপুর থেকে আসছি মোহনার কাছে। কাদিপুর থেকে? মোহনার কাছে? জি আপনি কি মোহনারে চেনেন? জি, উনি আমার রোগী। রুগী মানে? আসলে উনি ওই যে খালার বাসায় বেড়াতে গেছিল, সেখানে অসুস্থ হয়ে গেছিল, আমার চেম্বারে আসছিল। কি বলেন, অসুস্থ হয়েছিল? মোহনা, জি আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কি ওনারে চিনস নাকি? হ্যাঁ আব্বা, চিনি। তুই বলে খালা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছিলি, কই আমারও তো কিছু কষ্ট নাই। আব্বা ওই হালকা কাশি হয়েছিল আর কি। ও আচ্ছা, আপনি আমার মাইয়ার কাছে কেন আসছেন? আমি আসি নাই তো, আমারে পাঠাইছে। আসলে হয়েছে কি, ওই সরকারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব ডাক্তারের কাছে মেসেজ গেছে, গত 1 মাস
সব ডাক্তার যেই যে রোগের চিকিৎসা করছে তাদের সবার বাড়িতে গিয়ে গিয়ে কৃমির ওষুধ খাওয়াইতে হইব। এখন দেখেন অবস্থা, সেই কাদিপুর থেকে আমার আসতে হয়েছে ওনারা কৃমির ওষুধ খাওয়ানোর জন্য। শুধু এইটাই না, আমাগো গ্রামের রফিক গত এক সপ্তাহ আগে শহর থেকে গ্রামে আসছে, আইসা জ্বরে পড়ছে, আমি ওর চিকিৎসা করছি। সে তো ঢাকা চলে গেছে। এখন কৃমির ওষুধ খাওয়ার জন্য ওর যতবার ফোন দেই ও বলে কি না কৃমি পেটে নিয়ে ঘুরুম, তাও আমি গ্রামে যাবো না। কি একটা বিপদ বলেন। হ, বিপদই তো। ঢাকায় যাওয়া তো আর চারটিখানি কথা না। আসেন খাওয়াই দিই। না 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 না, আপনারা ওষুধ খাওয়াই দিতে হবে না, ও নিজে খায় নিব না। ও ঠিক আছে, তাহলে 3 দিন একটা করে খায়েন, বাড়ির সবাই খায়েন। আসি। আসবেন মানে ঔষধের দাম নেবেন না? দাম তো সরকারই দিয়ে দিছে, সমস্যা হলো এই সামান্য ওষুধ খাইতে আইসা 200 টাকা রিক্সা ভাড়া যাইতেছে, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, রিক্সা ভাড়া 200 টাকা আমি দিয়ে দিতেছি, আপনি একটু খারাপ। আপনি কি শুধু ঔষধ খাওয়াতেই সত্যি সত্যি এত দূর আসছেন? আমি ডাক্তার, পাগল না যে সামান্য ওষুধ খাওয়ানোর লিগে এত দূর থেকে আমো। বাহ, আপনার তো সাহস আছে অনেক। আসমানের চাঁদ ধরতে চাইলে সাহস থাকা লাগে। কে আসমানের চান? আয়নার সামনে যায় খারাইও, তাইলে দেখতে পারবা কি আসমানের চাঁদ। আসার সময় একটা পুকুরের সামনে দিয়ে আসছি, ভাবতেছি যাওয়ার সময় এখানে একটু জিরামো, কেউ চাইলে আসতে পারে। এক কাজ করেন, ওই ক্রিমের ওষুধ যখন খাইবেন তখন কোনো গরম খাবার খায়েন না, কারণ ক্রিমের ওষুধ খাওয়ার সময় গরম থাকলে একটু সমস্যা, ঠান্ডা পড়লে খাইবেন আর ঠান্ডা খাবার খাইবেন, ঠিক আছে? আচ্ছা এই যে রিক্সা ভাড়া 200 টাকা। আসি, আসসালামু আলাইকুম।